আমি আজকে একটা পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করছি। পটলটাকে আমি এরকম গোটা গোটা রেখেছি, তবে একটা এই কাটা চামচ দিয়ে পটল ফুটো ফুটো করে নিয়েছি আর কেটে নিয়েছি শেপে করে। দুটো আলু কেটে নিয়েছি আর নিয়েছি 4 কোয়া পেঁয়াজ, একটু আদা, 3টে কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি এখানে জিরে করে নিয়েছি আর নিয়েছি 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর নিয়েছি ঘি। এইবারে আমি রেসিপিটাকে তৈরি করব। পটলটাকে আগে ভেজে নেব। সবার আগে আমি পটলটা ভেজে আসছি, জানিয়ে আমরা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা, গরম হলেই আমি পটলটা ভেজে নেব, আলুটা ভেজে নেব। ওটা ভেজে নিলাম, ততক্ষণে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। সেভাবে লাল লাল করে আলুটা ভেজে নিলাম। পটলটা ভাজা হবে। এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি আবার তোমাদের দেখাচ্ছি। পটলটা ভেজে নামিয়ে নেব। এবার এই পটলটা নামিয়ে নিয়ে বাকি পটলগুলো আবার তেলে দিয়ে দিচ্ছি। কড়াইতে 2টো তেজপাতা ফোড়নে। এবার দিয়ে দিলাম যে মশলাটা পুরো রেডি করে ফেলেছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ। দেখো মশলাটা এইরকম কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত আর 4 মগজ একসঙ্গে পেস্ট করে রাখা, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু কষাবো, এটা কষে যাবে। তারপর এবারে স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলটা আর আলুটা দিয়ে দেবো। মশলাটা প্রায় কষে গেছে, বাকিটা এবার পটল আর আলুর সাথে কষে যাবে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে সার্ভ করে দিয়ে তারপর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট। আমি গরম মশলাটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মশলার সাথে পেস্ট করে আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর এখন গরম মশলাটা দিলাম না। এবার আমি এটাকে সার্ভ করে দিয়ে আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর স্বাগত তোমরা আমার চ্যানেলে। বন্ধুরা, গৌরীর খুঁটিনাটি পরিপাটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আমার রেসিপিটা দেখো এবং ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি, আবার কালকে আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে।